একটি সোনালী স্বপ্ন, বাড়ির ভিটেমাটি, গরু ছাগল, শেষ সম্বল জমি বিক্রি করে মানুষ ছুটে যায় অজানার পথে। গন্তব্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র বা যাকে আমরা বলি আমেরিকা। কিন্তু সেই স্বপ্নের পথেই লুকিয়ে থাকে পাচারকারী, শিকল আর লজ্জা নিয়ে দেশে ফেরত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। গত কয়েক মাসে অন্তত 187 জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য জানা গেছে। প্রথম দিকে হাতকড়া ও শিকল না পরানো হলেও 2রা আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ C-70 করে এক নারী সহ 39 জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। তাদের সবার হাতকড়া ও শিকল পরানো ছিল। আর গত বৃহস্পতিবার রাত 11:30টায় যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা বিশেষ চার্টার্ড ফ্লাইটে আরও ফেরত আসে 30 বাংলাদেশি। তাদের প্রত্যেকের হাতে পায়ে শিকল বাঁধা, যেন মারাত্মক কোনো অপরাধী, বড় ধরনের কোনো ক্রাইম তারা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, স্বাভাবিকভাবে এটাই ভাবা হচ্ছিল। রাত 12:30টার পর বিমানটি নামলেও 3 ঘন্টা সেটি রানওয়েতে ছিল। এই 3 ঘন্টায় তাদের হাতকড়া ও শিকল খোলা হয়নি। বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়াতে পৌঁছানোর আগেই সবাইকে শিকলমুক্ত করে দেওয়া হয়। পরে রাত 2টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের বিমানবন্দরে মূল টার্মিনালে আনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও HSI এর ইমিগ্রেশন বিভাগের সূত্র বলছে, চলতি বছরের 8ই জুন একটি চার্টার্ড ফ্লাইটে 42 বাংলাদেশিকে ফেরত আনা হয়। এর আগে 6 মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত 34 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। 2024 সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের সংখ্যা 180 ছাড়িয়েছে বলে জানা গেছে। মার্কিন আইন কি বলছে? মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ে আবেদন ব্যর্থ হলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, যাকে আমরা ICE বলে থাকি, তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময় এই প্রক্রিয়া দ্রুততর করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে। বেশিরভাগ অভিবাসী মেক্সিকো বা লাতিন আমেরিকার দেশ বা অন্য কোনো পন্থায় 30 থেকে 75 লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফেরত আসা কর্মীদের বড় একটি অংশ জানিয়েছিল তারা মানব পাচার চক্রের মাধ্যমে মেক্সিকোতে অপরাধীদের কাছে আটক ছিল। অন্তত 6 জন জানিয়েছে তাদের জিম্মি করে অত্যাচার করে পরিবার থেকে 40 থেকে 50 লাখ টাকা করে আদায় করা হয়েছে। একজন যাত্রী বললেন, 60 ঘন্টা শিকলে বাঁধা অপরাধীদের মতো আনা হলো। দেশে ফিরে আসার কষ্ট একদিকে, কিন্তু এভাবে শিকলে বাঁধা অবস্থায় মাতৃভূমিতে ফেরা, এটা যেন মৃত্যুর মতো যন্ত্রণা আর অপমানের। দীর্ঘ পথের যন্ত্রণা, ক্ষুধা আর অপমানের পর অবশেষে নিজের মাটিতে নামলেন তারা। কিন্তু লজ্জা, কষ্ট আর ক্লান্তির ভার যেন বুক ভেঙে দিচ্ছিল। একজন ভুক্তভোগী বললেন, তারা বাড়ি ঘর সব বিক্রি করেছে, মেক্সিকোর অপরাধীরা জিম্মি করে টাকা নিয়েছে, আজ নিঃস্ব হয়ে দেশে ফেরা। এই চক্রের অবশ্যই বিচার করতে হবে। বৈধ কাগজপত্র না থাকলে যুক্তরাষ্ট্র চাইলে ফেরত পাঠাতে পারে, কিন্তু শিকল পরানো অভিবাসন প্রত্যাশীর মর্যাদা পরিপন্থী। এটা মানবাধিকারেরও লঙ্ঘন। এই ঘটনা কিন্তু নতুন নয়। 2016 সালের একই ঘটনা ঘটেছিল। তখন তীব্র প্রতিক্রিয়া, মানবাধিকার প্রশ্ন, সরকারের কূটনৈতিক তৎপরতা সবকিছুই হয়েছিল। পৃথিবীর যে দেশগুলো থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে কাজ করতে যায়, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ষষ্ঠ। আবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিত পথে যারা
ইউরোপে প্রবেশ করে, সেই তালিকাও গত ১ দশক ধরে বাংলাদেশে প্রায় শীর্ষ দেশগুলোর একটি। অভিবাসন নিয়ে কাজ করে এমন বিশ্লেষকরা বলছেন, কেবল অর্থনৈতিক কারণেই নয়, সুশাসনের ঘাটতিসহ নানা সমস্যার কারণে বাংলাদেশের অনেকে দেশ ছাড়তে চায়। সে কারণে তৎপর থাকে দালাল চক্র। স্বপ্ন ভেঙে যাওয়া, শিকলে বাঁধা পথ, অমানবিক যাত্রা শেষ হয় স্বদেশের মাটিতে। কিন্তু ট্রমা, তা কি কোনোদিন মুছে যাবে? খবর সংযোগের বিশ্লেষকধর্মী এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। এ ধরনের আরও টপিক যদি আপনারা এখানে দেখতে চান, আমাদের কমেন্টে জানান। আর বরাবরের মতো ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।